আচ্ছা, আরেকটা ভাগ অঙ্ক নিয়ে হাজির হলাম। শ্রেণী পঞ্চম দশমিকের ভাগ, পৃষ্ঠা নম্বর 81। ঠিক আছে, আগের ভাগের সমাধানগুলি যদি তোমরা চাও তোমরা ভিডিও দেখে নিও, ভিডিওতে দেওয়া আছে। তাহলে বা দশমিকের ভাগের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে ভাজকে দশমিক থাকবে না, তাহলে ভাজক হচ্ছে 3, এখানে কোনো দশমিক নাই, তাহলে আমি ভাগ শুরু করতে পারি। আচ্ছা, এরপরে ভাজ্যে যে জায়গায় দশমিক আছে এই বরাবর আমাকে ভাগফলের যে স্থান ওই স্থানে একদম অ্যাকুরেট লাইনে দশমিক দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে প্রথম প্রথম সংখ্যাটাকে আমার ভাগ দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম সংখ্যা কত আছে এখানে? 9। 9 কি 3-এর চেয়ে বড় না ছোট? বড়, তার মানে 3 9-এর মাঝে ভাগ, 3 9-এর মাঝে যাবে। কতবার যাবে নামটা পড়তে হবে। 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে 3 9-এর মাঝে 3 বার যাবে, তাহলে 3 তিরিকে 9। ঠিক আছে। আচ্ছা, এরপর বিয়োগ করি 9 9 0। এই শূন্যটা এখানে লেখা যাবে না, কারণ কারণ এখনও কিন্তু ভাজ্যে কি আছে, সংখ্যা বাকি আছে, তাই না? তো সংখ্যার আগে শূন্য আমরা লিখবো না। তাহলে এখান থেকে 9 9 0 8, তাহলে এখন কি ভাজ্যে কোনটা বাকি আছে? 1 আর 8, তাহলে একটা নামাতে হবে। 1 নামালাম। আচ্ছা, এই যে 1 1 কি 3-এর চেয়ে বড় না ছোট? 1 3-এর চেয়ে ছোট, তাহলে 3-এর নামটা পরে কি আমি 1 পাবো? 3-এর নামটা পরে 1 পাবো? পাবো না। 3 একে 3, শুরুই হবে 3 দিয়ে। যেহেতু 3-এর নামটা পরে আমি 1 পাচ্ছি না, তাহলে 3 1-এর মাঝে 0 বার যাবে, 0 দিয়ে দিতে হবে। তাহলে 3-এ 0, এই যে 1 বরাবর 3-এ 0 0। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কোনো সংখ্যার মাঝে শূন্য আমি তখনই নিব যখন সেই সংখ্যাটা ভাজ্য থেকে নামবে। যেমন এই একটা কিন্তু ভাজ্য থেকে নেমেছে, এবং ভাজ্য থেকে প্রয়োজনে একবারে একটাই সংখ্যা নামানো যাবে, এর বেশি নামানো যাবে না। এবং আমি 1 এবং 8 দুটোটা কিন্তু একসাথে নামাই নাই, আমি শুধু এক নামিয়ে দেখেছি কি এটা কি 3 দিয়ে যায় কিনা, যেহেতু যাচ্ছে না তখন 0 দিয়ে দিতে হবে। তাহলে ভাজ্য থেকে একবারে 100 যুগে একটাই সংখ্যা নামানো যাবে। আচ্ছা, এবার 1 থেকে 0 বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 1। ঠিক আছে, এখন খেয়াল করো, এই একটা কিন্তু আমি এখান থেকে নামানি, এই একটা কিন্তু বিয়োগ করে পেয়েছি, বিয়োগ করে পেয়েছি। এখন এই একটা যেহেতু, এই একটা আবার কি 3-এর চেয়ে ছোট, যেহেতু ছোট তাহলে 3-এর নামটা করে আমি 1 পাবো না। এখন কি এটাকে আমি আবার 0 দিয়ে দিব না? এটাকে 0 দিয়ে দিব না। কেন দিব না? কারণ এটা কিন্তু ভাজ্য থেকে নামানি এই 1কে। ঠিক আছে, এই একটা বিয়োগ করে পেয়েছি। তাহলে এখন কি করব? এখন আমরা ভাজ্য থেকে একটা সংখ্যা নামাবো। কত আছে এখানে? 8, তাহলে আমার 8 নামাতে হবে, একদম বরাবর লাইনে নামাতে হবে এটাকে। আচ্ছা, এখন এটা কত হলো? কত দাঁড়ায়? 1 আর 8-এ 18 দাঁড়ায়। তাহলে 3-এর নাম 18 কি 3-এর চেয়ে বড় না ছোট? বড়, তাহলে 3 18-এর মাঝে যাবে, কয়বার যাবে? 3-এর নামতে পড়ে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 3 4 12, 3 5 15, 3 6 18, তাহলে 18-এর মাঝে 6 বার যাবে, তাহলে 3, এটা বরাবর 6, এই 8 বরাবর 6, 3 6 18, তাহলে বিয়োগ করলে হবে 0। ঠিক আছে, এটাই হলো আমাদের ভাগফল। হ্যাঁ, আশা করি ভিডিওটা বুঝতে পারছো। ভিডিওটা যদি না বুঝে থাকো তাহলে পুনরায় দেখো, আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও। ধন্যবাদ।